প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল এবং তোমাদের মা বাবার প্রতিও আমার সালাম এবং শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তোমরা ভালো থেকে সুস্থ থেকে আবার লেখাপড়ায় মনোনিবেশ করেছো, কারণ লেখাপড়ায় মনোনিবেশ করা ছাড়া নিজেদেরকে কখনোই তৈরি করতে পারবে না, প্রতিষ্ঠিত করতে চায় না। নিজেদেরকে সত্যিকারভাবে তৈরি করতে চাইলে, মানুষ করতে চাইলে, প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই লেখাপড়া করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, টিচারের নির্দেশনা মেনে চলতে হবে। টিচাররা নিয়মিতভাবে অনলাইনে ক্লাসগুলো দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিষয়ভিত্তিক সাজেশন সহ। ওখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের মতামতের আলোকে প্রয়োজনে টিচাররা আবার পুনরায় ওই সমস্যাগুলো সমাধান করে দেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের মা বাবাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা করে তোমাদের সকল দুঃখকে আনন্দে, অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দেখ মহান রব্বুল আলামিন। এই কামনা করে, এই প্রত্যাশা করে তোমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলো। এই লকডাউন বেশি দিন থাকবে না, এই সমস্যা বেশি দিন থাকবে না। আল্লাহর রহমতে আমরা অবশ্যই আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবো, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনার মধ্যে আমরা যেহেতু ক্লাস নিয়মিত করতে পারতেছি না, সেই জন্য আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। অনলাইনে ক্লাস শুরু করে দেওয়ার জন্য, ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ, এবং সাথে তোমাদের সম্পৃক্ত করা সবচেয়ে বেশি জরুরি। আজকে আমরা যে বিষয়ে পড়াবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ম্যাথ বিষয়ে। আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, অনুশীলনী 1.4। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/2। এখানে হর হচ্ছে নিচে, এটা এই হরটা বড় আর লবটা হচ্ছে ছোট। ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা হর, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব। এরপরে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের সম্পূর্ণ বিপরীত। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 2/3। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 5/2, নিচেরটা বড়, উপরেরটা ছোট। এখানে পেয়েছি আমরা হরটা ছোট, লবটা বড়। মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা সহ প্রকৃত ভগ্নাংশ আছে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 1/3। এখানে পূর্ণ সংখ্যাকে পড়া হয় সমস্ত। তাইলে এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবে আছে, 3/2 এটা প্রকৃত ভগ্নাংশ, হরটা ছোট, লবটা বড়। এরপরে যাব আমরা আমাদের অনুশীলনীতে। আজকের অনুশীলনী যেটা আছে 1.4, সেখানে যে আলোচনাগুলো আছে 1 নম্বরে আছে আমাদের এক নাম্বার, নিচের ভগ্নাংশ যুগল সমতুল কি না যাচাই করা। তাহলে আমরা প্রথমে 1 নাম্বার দিয়ে দুইটা ভগ্নাংশ লিখবো। এখানে যেটা আছে 8/5, 8/5, 24/15। এইখানে এই দুইটা ভগ্নাংশ সমতুল কিনা আমরা সেটা যাচাই করব। এই যাচাই করার জন্য এটাকে আমরা আবারও লিখবো এখন দিয়ে। যেটা করব, এই ভগ্নাংশ দুটো সমতুল কিনা সেটা যাচাই করার জন্য প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরটা আমরা গুণ করব। তাহলে দাঁড়াচ্ছে 5 গুণ 24 সমান, তাহলে 5 দিয়ে 24 কে গুণ করলে আমরা পাই 4 5 20 0, হাতে আছে 2, 5 দুগুণে 10, 12 120। একইভাবে আমরা প্রথম ভগ্নাংশের হরের সাথে আমরা প্রথম ভগ্নাংশের লব দুটোটাকে আগে লিখবো, এরপর দ্বিতীয়টা 15। এখন আমরা যদি গুণ করি 5 8 40 0, হাতে আছে 4, 8 8 8 4 12। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দুইটি ভগ্নাংশের ঠিক এরকম
এটার লবের সাথে হরের গুণফলে আমরা 120 পেলাম, এটার হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল আমরা 120 পেলাম। যদি দুটোটা গুণফল দুটোটা যদি সমান হয় সেক্ষেত্রে ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে আমরা লিখব ভগ্নাংশ দুটি সমতুল। এভাবে আমাদেরকে এটা সমতুল কিনা পরীক্ষাটা করতে হবে। যদি দুটো যদি সমান না হয়, এখানে যদি একটা 120 আর একটা যদি 125 হতো তাহলে দুটো সমতুল হতো না। এটা সমতুল নয় বলে আমরা লিখে দিতাম। এই হলো আমাদের 1 নম্বরে। এরপরে আছে আমাদের 2 নাম্বার। এটা ছাড়াও সমতুল ভগ্নাংশ আমরা চাইলে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে আমরা সমতুল ভগ্নাংশ পেয়ে থাকি। এরপরে 2 নাম্বারটা হচ্ছে আমাদের নিচের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এটা হলো আমাদের 2 নম্বরের কাজ। এখানে ক নাম্বার দিয়ে ভগ্নাংশ আছে আমাদের 3টা। 5/2, 5/2, এরপরে আছে আমাদের 10/7, 10/7, এরপর আছে 40/9। সমতুল সমহর বিশিষ্ট বলতে এখানে হর যে 3টা আছে, 3টা হর কিন্তু সমান নয়। এই 3টা হরকে আমরা সমান করব। এই 3টা হরকে সমান করার জন্য প্রথম যে কাজটা করতে হবে, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নিতে হবে। ভগ্নাংশগুলোর হরটা আমরা লিখব 5, 10, 40 এর লসাগুটা আমরা অবশ্যই নিতে জানি। এর আগের ক্লাসে যেহেতু আমাদের লসাগু এবং গসাগু দুটোই ছিল, প্রয়োজনে একটু পাশে আমরা ছোট করে একটা রাফ করব পাশে দিয়ে। 5, 10, 40, এখানে প্রথমে দেখবো আমরা 2 দিয়ে যাই কিনা, 2টাকে গেলে হবে। তাহলে 5 কে যাচ্ছে না, 10 কে যাচ্ছে, 2 বার 5 দুগুণে 10, 40 কে যাচ্ছে 2 বার। তাহলে এখানে পরে আমরা 2 দিয়ে 2টাকে দিতে পারতেছি না, সেহেতু আমরা এটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে দেবো। 5 একে 5, এখানেও যাচ্ছে একবার, এখানে যাচ্ছে 4 বার। তাহলে এখন এখানে পাশে 2, 5, 4 1 দিয়ে গুণ করা না করা দুটোই যেহেতু সমান, তাহলে আমরা ওইগুলোতে যাব না। এই 3টার সংখ্যা গুণ করে আমরা কত পাবো? 5 দুগুণে 10, 4 10 40। এখানে 40 হচ্ছে আমাদের লসাগু। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে সমহর করার জন্য আমরা হরগুলা একটা লসাগুটা নিলাম। লসাগুটা নেওয়ার পরে সুতরাং দিয়ে আমরা লিখতে যাব। প্রথমে লসাগুটা লিখব, এরপরে প্রথম ভগ্নাংশের হরটা দেব। প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 5 8 40, 8 হবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এখানে একটা কথা আগে লিখি নাই, আমি পরে দিয়েছি, এই কারণে যেন এটা কোত্থেকে আসছে সেটা বোঝার জন্য। প্রথম ভগ্নাংশ এখানে কয়টা? 1টা 2টা 3টা। প্রথম ভগ্নাংশ হচ্ছে যে আমাদের কত? 5/2। এখন এই 5/2 কে আমরা আরেকটু বড় করে দুটোটার সাথে লব এবং হরকে 8 দ্বারা গুণ করব। গুণ করলে কত পাই? আমরা নিচে পাবো 40, উপরে পাবো 8 দুগুণে 16। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ সেটা তো আমরা একই কাজটা করব। লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ, যে ভাগফল পাবো আমরা সেই ভাগফলকে ওই ভগ্নাংশটা পুরোটাকে গুণ করব। 10/7 গুণ 4 গুণ 4 সমান 40/4 সাথে 28।
তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশের মধ্যে একইভাবে আমরা শুরুতে কাজটা করব, 40 ভাগ 40 সমান 1। এরপরে আসবে ভগ্নাংশটা হচ্ছে 40 ভাগের 9 গুণ 1 গুণ 1 সমান 40 ভাগের 9। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে পাশে আমি করছি এই কারণে যে আমার ভগ্নাংশগুলো লাগবে এবং সেটার সাথে এটা মিলে দিতে হবে। আগে যেরকম ছিল এখানে এসে একটু পরিবর্তন হয়েছে আমরা এই পাশে গিয়ে, সেটা হচ্ছে দেখো সবগুলা হর কিন্তু সমান, 40 40 40 লবগুলো কিন্তু সমান নয়। আমাদের এখানে যে কাজটা ছিল আমরা তাহলে সবগুলো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন আমরা লিখব ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং ভগ্নাংশ গুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা এটা একটু করে মুছে দেব যেন একটু স্পষ্ট দেখা যায়। ভগ্নাংশ হলো প্রথমটাতে আসছে 40 ভাগের 16, দ্বিতীয় ভগ্নাংশে আসছে আমাদের 40 ভাগের 28, তৃতীয় ভগ্নাংশে আসছে আমাদের 40 ভাগের 9। এই হলো আমাদের কাজ, এখানে এই নাম্বারের কাজটা শেষ। এরপরে আরো একটা অঙ্ক আছে এখানে, সেটাও একই রকম। সেটাও প্রথমে আমরা হরগুলো লসাগু নেব, লসাগু নেওয়ার পরে সেখান থেকেই আমরা একই কায়দায় আমরা করলে সেখানে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব। এরপরে যাবো আমরা 3 নাম্বারে। আমাদের 3 নাম্বার যেটা আছে, ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। এখানে কাজটা হচ্ছে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তার ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য আগে আমরা ভগ্নাংশগুলো লিখবো। ভগ্নাংশগুলো হচ্ছে যে ক নাম্বার দিয়ে আছে 4টা ভগ্নাংশ, 7 ভাগের 6, 7 ভাগের 6, 9 ভাগের 7, 9 ভাগের 7, 21 ভাগের 16, এরপরের ভগ্নাংশটা হচ্ছে 63 ভাগের 50। এখানে 4টা ভগ্নাংশ আছে, এগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলেও আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এর আগে যে কাজটা করেছিলাম ভগ্নাংশগুলোর হরের লসাগু, এখানেও আমাদের প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এরপরে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো। হরগুলোকে সমান করার জন্য যে কাজটা করতে হবে, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নিতে হবে। ভগ্নাংশ গুলোর হরের লসাগু। তাহলে এখানে হরগুলো আমরা আর লিখলাম না, যেহেতু এখানে আছে 7, 9, 21, 63। এগুলো লসাগুটা হচ্ছে আমাদের 63। অনেক সময় হয় কি, এখানে যে হরগুলো থাকে এর মধ্যে সবচেয়ে বড় হরটাও লসাগু হয়, অথবা তৃতীয় এরপর আরেকটা সংখ্যা আসতে পারে বড় সংখ্যা, যেটা লসাগু হিসেবে পাই। অথবা তোমরা নিয়মতান্ত্রিক ভাবে এদিকে পাশে দিয়ে করতে পারো। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা করব এখানে। প্রথম ভগ্নাংশের প্রথমে আমরা একটা কাজ এখানে দেখাবো, যদিও বা তোমাদের বইয়ে উদাহরণের মধ্যে এই বিষয়টাকে যেহেতু দিয়ে পাশে করে দেওয়া আছে, আমরা পাশে যাব না, আমরা আগেই কাজটা করব, যেহেতু এটা তো আমরা মুখস্থ পারি না। তাহলে 63 হচ্ছে আমাদের লসাগুটা ভাগ প্রথম ভগ্নাংশের হর। তাহলে ভাগ করলে যত হবে, ভাগফলটা আমরা লিখলাম। এরপরে সেমিকোলন দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটা লিখবো 7 ভাগের 6 গুণ
লব এবং হরকে আমরা 9 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা কত পাচ্ছি? নিচে পাবো 63, উপরে পাবো 6 এবং 9 গুণ করলে 6 9 54। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একই কাজটা করব। প্রথমে 63 ভাগ 9 সমান 7, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 9, সেজন্য আমরা এখানে 9 নিয়ে আসলাম। এরপরে 63 হচ্ছে যে লসাগু, সেটা নিয়ে আসলাম, ভাগফল পেলাম আমরা 7। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা 9 ভাগের 7 সেটার সাথে লব হর দুটোটার সাথে গুণ করব। গুণ করলে পাই আমরা নিচে 63 পাবো, উপরে পাবো 7 সাথে 49। এর বাকি অংশটা আমি পাশে দিয়েই করে দিচ্ছি, এটা হয়তো তোমাদের তোলা হয়ে গেছে। তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে আমাদের 21 ভাগের 16। প্রথমে আমরা লসাগুটা দিব 63 ভাগ 21। 21 যদি 63 কে আমরা ভাগ করি, ভাগফল পাবো আমরা 3। এখন আমরা ভগ্নাংশটা লিখব 21 ভাগের 16 গুণ 3 গুণ 3। লবহরকে একই সংখ্যা দিয়ে, যেটা আমরা ভাগফল পেয়েছি সেটা দিয়ে লবহরকে গুণ করলাম। গুণফল হিসেবে আমরা পাচ্ছি নিচে হবে 63, উপরে আসছে 3 16 48। একইভাবে আমরা চতুর্থ ভগ্নাংশের ক্ষেত্রে এই কাজটা করে যাব। চতুর্থ ভগ্নাংশ, এখানে আছে 63 ভাগ 21, সরি 21 হবে না, এটা আমাদের 63 হবে। 63 ভাগ 63 1, এখানে ভাগফলটা পেলাম আমরা 1। এখন দুটোটাকে আমরা ওই ভগ্নাংশ দিয়ে গুণ করব। 63 ভাগে 50 গুণ 1 গুণ 1 সমান 63 ভাগে 50। এখন যে কাজটা করব, আমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রমে বলতে ছোট থেকে বড় আকারে সাজানো। আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো কিন্তু সমান হয়ে গেছে, হরগুলো সমান, সেক্ষেত্রে আমাদের আর কোনো কাজ নেই। এখন লবগুলোর ক্ষেত্রে লবগুলোকে আমরা প্রথমে কোনটার চাইতে কোনটা বড় সেটা একদম ছোট, তারপরে বড়, তারপরে বড়, এভাবে করে একটু দেখাবো। হরগুলো যেহেতু আমরা লিখেও দেবো, ভগ্নাংশের হরগুলো সমান, হরগুলো সমান, লবগুলো হলো তাহলে লবের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 48, 48 এর চাইতে বড় হচ্ছে 49, 49 এটার চাইতে বড় হচ্ছে আমাদের 49 এর চাইতে বড় হচ্ছে 50, সবার বড় হচ্ছে 54। এখন আমরা ঠিক হরগুলোকে সমান রেখে ভগ্নাংশগুলোকে এভাবে সাজাবো। যেই ভগ্নাংশের লবটা যেখানে প্রথমে যেটা আসছে 48, সেই ভগ্নাংশটাকে আগে লিখব। তাহলে ভগ্নাংশগুলো হলো সুতরাং 63 ভাগে 48, এটার চাইতে বড় হচ্ছে 63 ভাগে 49, 63 ভাগে 50, 63 ভাগে 54। কিন্তু আমাদের অনুশীলনীতে যে নাম্বারটা আছে সেখানে ভগ্নাংশগুলো কিন্তু এইরকম নয়। তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে দেখালাম। এরপরে যে কাজটা করব, এই যে 63 ভাগের 48 কোন ভগ্নাংশ থেকে এসেছে সেই ভগ্নাংশটা আমরা আবার এই ভগ্নাংশগুলো একটু করে দেখাবো। সেক্ষেত্রে আমাদের এখানে এই অংশটা আমরা মুছে এখানে শুরু করব। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলো নিয়ে আসবো। প্রথম হচ্ছে 63 ভাগের 48, সেটা আসছে 21 ভাগের 16 থেকে, তৃতীয় ভগ্নাংশ থেকে। 21 ভাগের 16, এটা সবার ছোট। এর চাইতে বড় হচ্ছে 63 ভাগের 49,
63/49 আমরা পেয়েছিলাম। দ্বিতীয় ভগ্নাংশ সেটা 9/7 যেটা, সেটাতে 9/7 সেটার চাইতে বড় হচ্ছে যে 63/50, অর্থাৎ 63/50টা এসেছে 63/50 থেকে, যেটা সর্বশেষ ভগ্নাংশ ছিল সেটা থেকে এটা আসবে 63/50। এরপরে আসবে যে প্রথম ভগ্নাংশ যেটা 63/54 আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 7/6। এই হলো আমাদের এই অঙ্কটার সমাধান, এইটুকুই। এরপরে আরো একটা অঙ্ক আছে, সেটা তোমরা চর্চা করবে, বাসায় চর্চা করলে তোমরা বুঝতে পারবে তোমাদের। আরো একবার আমি রিভিশন করছি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আগে হরগুলোকে সমান করতে হবে। হরগুলো সমান করার যে প্রথম কাজ সেটা হচ্ছে যে হরগুলো লসাগু নিতে হবে। লসাগু দিয়ে হরগুলোকে, প্রত্যেকটা হরকে আমরা এইভাবে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ লিখবো। লিখে সেগুলোর হরের লসাগুকে হর দ্বারা ভাগ করব। যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে ভগ্নাংশটা, পরিপূর্ণ ভগ্নাংশটার লব এবং হরকে ওই ভাগফলটা দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব। এরপরে যাব আমরা, আরো একটা কাজ আছে ঠিক এটার সাথে মিল আছে, সেজন্য আমরা ওই নাম্বারটা তো যাবো 4 নাম্বার যে অঙ্কটা আছে। এখানে শুধু একটা জায়গায় পরিবর্তন আছে, বাকিগুলা কাজটা অনেকটা একই রকমই। সেটা হচ্ছে ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজা। এই জায়গায় মানে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজানো। অধক্রমে সাজানো, তাহলে আমাদের একদম ওই 3 নাম্বারের সাথে আমাদের মিল আছে। 4 নাম্বারটা শুধুমাত্র একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যখন করব সেখানে দেখব। ক নাম্বার দিয়ে যেটা আছে 4/3, 4/3 আমরা লিখলাম 4/3, 7/6, 7/6 আছে আমাদের 8/7, এরপরে আছে যে 12/5। এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভগ্নাংশগুলোর হরের লসাগু, ভগ্নাংশগুলোর হরের লসাগুটা আমরা নিব। সেটাও আমি একটু করে পাশে রিভিশন করে দিচ্ছি। এখানে আছে 4, 7, 8, 12। আমরা প্রথমে এখানে 5 থেকে এভাবে টানটা দিয়ে দেব। এরপরে যে কাজটা করতে হবে, এখানে কত দিয়ে 2 থেকে আমরা শুরু করব, মূলত মৌলিক সংখ্যাগুলো দিয়ে শুরু করব। 2 দিয়ে যাচ্ছে 3টাকে আমরা ভাগ দিয়ে দেব। 2 কে 2, 2 দুগুণে 4, 7, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এরপরে আবারও যাবে 2 দিয়ে, 2 কে 2, 7, 2 দুগুণে 4, 3। এখন আর যেহেতু ভাগ যাচ্ছে না, সেজন্য আমরা গুণ করে ফেলবো। এই শুধু সংখ্যাগুলাই গুণ করবো। তাহলে গুণ করলে আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24কে আমরা 7 দিয়ে গুণ করবো। 24কে যদি আমরা 7 দিয়ে গুণ করি কত পাচ্ছি? 4 7 28 8, 7 আছে 2, 7 দুগুণে 14, 14 আর 2 16। এই হলো আমাদের লসাগু 168। তাহলে আবার একটু রিভিশন করি আমরা। 3 দুগুণে 6, 6 7 42, 42 দুগুণে 84, 84 দুগুণে 168। আমরা লসাগুটা পেয়ে গেলাম 168। তোমাদের এতে ফোনে তোলা হয়ে গেছে। আমরা আবার প্রথম ভগ্নাংশ ঠিক একই কাজটা হবে 3 নম্বরে যেটা আমরা করেছিলাম, ওই রকমই লসাগুটা আনবো 168 ভাগ প্রথম ভগ্নাংশ। যেহেতু আমরা কাজ করতেছি, প্রথম ভগ্নাংশের হরটা আমরা লিখবো 4, তাহলে ভাগ করলে কত হচ্ছে 42। এখন আমরা প্রথম ভগ্নাংশটাকে লিখবো 4/3 গুণ 42 গুণ 42। লবহরকে ভাগফল দ্বারা গুণ করব। গুণ করে যেটা পাবো আমরা সেটা এখানে বসাবো। 168 নিচে পাবো, তাহলে সবটার ক্ষেত্রে হবে। উপরে আমরা 3 দিয়ে যদি 42 গুণ করি, 3 দুগুণে 6, 3 4 12। যদিও বা মুখস্থ অনেকের থাকে, এরপরও আমরা একটু ম্যানুয়ালি করে দেখবো যেন ভুল না হয়। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ,
দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে আমরা করব 168 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর 7 দিয়ে আমরা করব। 7 দিয়ে যদি আমরা করি, প্রথমে 16 যাচ্ছে 2 বার, 7 দুগুণে 14, 28 এর মধ্যে যাবে 4 বার, 4 7 28। এখানে আমরা পেলাম 24। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব 7 ভাগে 6 গুণ 24 গুণ 24। এখানে নিচে পাবো আমরা যদি গুণ করি 168 নিচে আসবে, উপরে হবে 6 দিয়ে 24 কে গুণ করলে আমরা পাই, এই জন্য আমরা করব 424 এর 4, হাতে আছে 2, 6 দুগুণে 12, 14, 144। পাশায় আমরা তৃতীয় এবং চতুর্থটা করে দিচ্ছি। আমরা তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা প্রথমে লসাগুটা লিখবো 168 ভাগ, আমরা হরটা নেব 8 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে সেটা আমরা ভাগটাও করে দেখবো। 8 দুগুণে 16, 8 থেকে 8, 21 আমরা পেলাম। এখন আমরা তৃতীয় ভগ্নাংশটা একটু করে লিখবো 8 ভাগে 7 গুণ 21 গুণ 21। গুণ করলে হচ্ছে যে এখানে নিচে পাবো আমরা 168, উপরে পাবো 7 থেকে 7, 7 দুগুণে 14, 147। চতুর্থ ভগ্নাংশ। চতুর্থ ভগ্নাংশ। চতুর্থ ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আছে 12 ভাগের 5, সেই জন্য আমরা প্রথমে 168 ভাগ 12 সমান, তাহলে এখানে হচ্ছে যে একবার যাবে 4 48, 4 12 48, 14 আমরা ভাগফল পেলাম। নিচে হচ্ছে যে 12 ভাগের ভগ্নাংশটা হচ্ছে 12 ভাগের 5 গুণ 14 গুণ 14, নিচে আসবে 168, উপরে যদি আমরা 5 দিয়ে 14 কে গুণ করি 5 14 70। এখন আমরা পেয়ে গেলাম সবগুলোকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। সবগুলো ভগ্নাংশের হর কিন্তু সমান 168 ভাগের 126, 168 ভাগের 144, 168 ভাগের 147, 168 ভাগের 70। এখন বলছে যে আমাদেরকে মানের অধক্রমে সাজানো। অধক্রমে বলতে ওটা ছিল যে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। এখানে সবচেয়ে বড় আমরা যেটা লব বড় সেটাই বড় ভগ্নাংশ, যেহেতু হরগুলো সমান সুতরাং এখানে লিখে দেবো আমরা হরগুলো সমান। হরগুলো সমান, লবগুলো হলো লবগুলোর মধ্যে আমরা প্রথমে সবচেয়ে বড় যেটা সেটা লিখবো 147, সেটার থেকে ছোট হচ্ছে যে 144, সেটার থেকে ছোট হচ্ছে যে 126, সবার ছোট হচ্ছে 70। এই হলো লবগুলোর অবস্থা। আমরা এরপরে যেটা করব, লবগুলোর পরবর্তী অংশের মধ্যে গিয়ে ভগ্নাংশগুলোকে যদি আমরা সাজাই, সুতরাং দিয়ে লিখবো সুতরাং 168 ভাগে 147, 168 ভাগে 144, 168 ভাগে 126, 168 ভাগে 70। কিন্তু আমাদের ভগ্নাংশের মধ্যে 168 ভাগে এই ধরনের কোনো ভগ্নাংশ নাই। যেহেতু নাই, এটা যেখান থেকে এসেছে, যে ভগ্নাংশ থেকে 168 ভাগে 47 এসেছে সেই ভগ্নাংশটাই আমরা মূলত প্রথমে লিখব। অর্থাৎ প্রথমে আসবে আমাদের 8 ভাগের 7, 8 ভাগের 7, 8 ভাগের 7 থেকে ছোট ভগ্নাংশ হচ্ছে যে 7 ভাগের 6, সেটার থেকে ছোট হচ্ছে যে 4 ভাগের 3, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের 12 ভাগের 5। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আজকে আমাদের আলোচনা, যেটা আমরা এই পর্যন্ত করলাম। আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পর্যন্ত করলাম অনুশীলনী।
পরবর্তী ক্লাসে আমরা এরপরে এখানে যোগ আছে, বিয়োগ আছে, সরলের কাজ আছে, এরপরে কিছু সহজ সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তোমরা বাসায় বেশি করে চর্চা করবে, যেহেতু এখন দুর্যোগ চলতেছে, সবাইকে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেন আমরা সবসময় বাবা মার কথা শুনবো, বাসায় থাকবো এবং বাইরে যদি প্রয়োজনে যেতে হয়, বাবা মা যদি পাঠায় কোনো কাজের জন্য, তাও আমরা সরকারি নির্দেশনা মেনে মাস্ক পরে বের হব। আর বাইরে থেকে আসার পরে আমরা হাতটাকে ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো, অথবা আমরা স্যাভলন যে কোনো একটা কিছু দিয়ে আমরা ধুয়ে নিব। তো সবাইকে ধন্যবাদ এবং সবাই পড়ালেখার প্রতি মনোযোগী হবে। শুধুমাত্র বইয়ে যা আছে সেটা নয়, এটার সাইডও তোমরা চাইলে নিজে নিজে তোমাদের মতো করে করতে পারো। বাসায় তোমরা বসে বসে চর্চা করবে, বাবা মার কথা শুনবে এবং সুন্দরভাবে চলবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনে আজকের মতো শেষ করবে। ধন্যবাদ সবাই।